আসসালামু আলাইকুম। আজকে একটি দেশীয় রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। এরকম দেখতে তিনটি সবজি হয়ে থাকে, একটি হচ্ছে ঝিঙ্গা, আরেকটি হলো কহি বা চিচিঙ্গা, আরেকটি হচ্ছে ধুন্দুল। সেই জন্য দেখানো এই সবজিটা কচি দেখে রান্না করলে বেশি ভালো লাগে। দেখুন এর মধ্যে কোনো বিচি নেই। এই ধুন্দুলটা ছিলে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো ধুন্দুল দেখা যাচ্ছে, এটা রান্নার পরে কমে যাবে, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। সবকিছু ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। এখানে আদা বাটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আদা বাটা দিলে চিংড়ি মাছের যে সুন্দর স্মেলটা আছে এটা নষ্ট হয়ে যাবে। এখন মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, এতে করে মশলায় যে কাঁচা গন্ধটা আছে এটা আর থাকবে না। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা স্বাদ অনুসারে মরিচের গুঁড়া আর লবণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন এই সব উপকরণগুলো মিশিয়ে নিব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারি রান্নায় চিংড়ি মাছগুলো না ভেজে কষানো মশলায় কষিয়ে নিলে সব থেকে বেশি ভালো লাগে। এখন এই চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে আসছে। এখন মশলাটা কষানো একদম কমপ্লিট। এখন আমি এখানে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ধুন্দুল তরকারিতে নিজে থেকে পানি ওঠে, এর জন্য এই তরকারিটা রান্নার সময় বেশি পানির প্রয়োজন হয় না। এখন মশলার মধ্যে সবজিটা ভালো মতো কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে কি পরিমাণে পানি উঠেছে। এই পানি দিয়েই কিন্তু সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলার মধ্যে সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। এখন আমি তরকারিতে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে কিন্তু আপনারা তরকারির লবণটা চেক করে নেবেন। মাঝে মাঝে তরকারিটা নেড়ে দিব আর তরকারিতে থাকা পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখতে পাচ্ছেন তরকারিতে মাখা মাখা ঝোল হয়ে আসছে, সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের মজাদার তরকারি। আলহামদুলিল্লাহ, এই রান্নাটা খেয়ে আমার বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আপনারা এই রান্নাটা বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের বাসার সবাইও অনেক পছন্দ করবে। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।